দেখছেন ইসিসিএন খবর। আপনাদের সাথে আমি কোয়েল। শুনতে হেডলাইন্স। মাত্র কয়েক মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড বিভিন্ন এলাকা। এক মাসের জোড়া সাফল্য, ফের উদ্ধার লক্ষাধিক টাকার বিদেশি মদ, গ্রেফতার 2। প্রকাশ্যে আইসিকে থাপ্পড় মারার নিদান দিলেন জলপাইগুড়ি জেলা বিজেপি নেতা। আসছি বিস্তারিত খবরে। মাত্র কয়েক মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড বিভিন্ন এলাকা। মাত্র কয়েক মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড ময়নাগুড়ি ব্লকের বিভিন্ন এলাকা। ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়িঘর সহ গাছপালা ও চাষের জমি। শনিবার ভোররাতে মাত্র কয়েক মিনিটের ঝড়ে ময়নাগুড়ি ব্লকের বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রচুর বাড়িঘর, গাছপালা, ইলেকট্রিকের পোল। বিভিন্ন জায়গায় ইলেকট্রিকের তার ছিঁড়ে গিয়েছে, কারো বা ছাদের উপরে গাছ পড়ে গিয়েছে। বিভিন্ন রাস্তার উপরে গাছপালা এবং ইলেকট্রিক তার ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, ফলে বিভিন্ন রাস্তায় যান চলাচল বিঘ্ন ঘটেছে। সেই সঙ্গে একটি বাড়ির শ্রাদ্ধ অনুষ্ঠানের প্যান্ডেল উড়িয়ে নিয়ে গিয়েছে। যদিও এখনো পর্যন্ত এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, কিন্তু কিছুক্ষণের এই ঝড়ে লণ্ডভণ্ড করে দিয়েছে ময়নাগুড়ি ব্লকের বিভিন্ন এলাকা। ময়নাগুড়ি সহ ময়নাগুড়ি ওভারব্রিজ, সাহাপাড়া, বিডিও অফিস সংলগ্ন এলাকা। বিভিন্ন জায়গায় বড় বড় গাছ পড়ে অনেক ঘরবাড়ি ভেঙে গিয়েছে। ময়নাগুড়ি সিপিএম পার্টি অফিসের একটি পুরনো গাছ ভেঙে পড়ে পার্টি অফিসের উপরে কিছুটা অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসিসিএন খবর, দিনহাটা। এক মাসে জোড়া সাফল্য, ফের উদ্ধার লক্ষাধিক টাকার বিদেশি মদ, গ্রেফতার 2। এক মাস কাটতে না কাটতেই ফের সাফল্য পেল বাগডোগরা থানার সাদা পোশাকের পুলিশ। অভিযান চালিয়ে গাড়ির গোপন চেম্বার থেকে উদ্ধার করল প্রচুর পরিমাণে বিদেশি মদ। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবরের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে একটি আসাম নাম্বারের ট্রাক প্রচুর পরিমাণে বিদেশি মদ নিয়ে বিহারের উদ্দেশ্যে যাচ্ছে। শনিবার 12টা নাগাদ বড়গছের মুনিটি অ্যাসিস্টের সামনে গাড়িটিকে থামিয়ে বাগডোগরা থানার সাদা পোশাকের পুলিশ তল্লাশি চালাতে গিয়ে দেখে যে গাড়িটি পুরো খালি। তারপরে গাড়িটিকে তল্লাশি চালালে গাড়ির পেছন থাকা গোপন চেম্বার থেকে উদ্ধার হয় 1704 বোতল বিদেশি মদ, যার বাজার মূল্য প্রায় 5 লক্ষ টাকা। গ্রেফতার করা হয় ইয়াজুল হক ও শামসুল হক নামে 2 পাচারকারীকে। ধৃতদের শনিবার শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠিয়ে তদন্তের স্বার্থে 7 দিনের রিমান্ডের আবেদন জানাবে পুলিশ। ইসিসিএন খবর, দিনহাটা। প্রকাশ্যে আইসিকে থাপ্পড় মারার নিদান দিলেন জলপাইগুড়ি জেলা বিজেপি নেতা। গত 18 তারিখে ধূপগুড়ি কাণ্ডে জড়িতদের পরিবারের সাথে দেখা করতে ধূপগুড়িতে এলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পাশাপাশি শনিবার আক্রান্তদের পরিবারের লোকেদের সঙ্গে নিয়ে সাংবাদিক বৈঠক করেন তিনি। ধূপগুড়ির ডাউকিমারি রোডের বীরেন্দ্র ভবনে সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন ফালাকাটার বিধায়ক, তুফানগঞ্জ বিধায়ক সহ জলপাইগুড়ি সাংসদ জয়ন্ত রায়, জলপাইগুড়ি জেলার বিজেপি সভাপতি বাপি গোস্বামী। এদিন এই সভামঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে জলপাইগুড়ি জেলা বিজেপির সভাপতি বাপি গোস্বামী ধূপগুড়ি থানার পুলিশ সহ আইসিকে পেটানোর নিদান দেন। পাশাপাশি তিনি দাবি করেন, পূর্বেও তিনি ময়নাগুড়ি সমষ্টি উন্নয়ন আধিকারিককে থাপ্পড় মেরেছেন। তিনি বলেন, দলের আজকে সুদিন। ধূপগুড়ি থানার আইসিকে বলছি, আপনার সাথে 4 তারিখের পর দেখা হবে। এই আইসিকে থাপ্পড় মারতে 2 মিনিট সময় লাগবে। চোখে চোখে কেন 4 তারিখের পর কিভাবে কথা বলতে হয় সেটাও বাপি গোস্বামী জানেন বলে উল্লেখ করেন। এই আইসিকে থাপ্পড়ে 2 মিনিট সময় লাগবে। ভিডিওতে থাপড়াইছিলাম, বলছিলাম তোর কোন বাপ আছে নিয়ে আসিস, তৃণমূল দালালি করিস। 4 তারিখ আমি ধৈর্য ধরে থাকেন আর চোখে চলবেন না। কাইন্দা পৃথিবীতে কোনো যুদ্ধ জয় করা যাবে না। যেখানে রাজ্য নেতৃত্ব, কেন্দ্রের নেতৃত্ব আমাদের পক্ষে আছে, এর চেয়ে দুর্দিন গেছে আমাদের পার্টি। জানেন, আমি 2 বার জেল গেছি। আমাদের রাজ্য সভাপতি একজন অধ্যাপক শিক্ষিত মানুষ, তার নামে কেস হচ্ছে। জয়ন্ত রায় ডাক্তার, তিনিও মারি খেয়েছেন, তার নামে কেস হচ্ছে। হয় না, ভয় পেলে চলবে না। আমরা একটা আদর্শ নিয়ে, নীতি নিয়ে পার্টিটা করি। কি আমাদের আদর্শ? এই সনাতন সমাজকে রক্ষা করার আদর্শ। ওইটাই ছোটবেলার থেকে শিখছি আমরা। আইসি এখন 5 বার করে ফোন করে চন্দনদাকে, নেতাদেরকে। আমি দেখছি, আমি দেখবো। 4 তারিখ আবার পশ্চিমবাংলায় পরিস্থিতি থাকবে না।
শুনেছি অনেক অনেক বঞ্চনা, অনেক লাঞ্ছনার শিকার হয়েছি, কিন্তু কমে যায়নি। আর 4 তারিখের পর আমরা যে ধূপগুড়িতে বিজয় উৎসব করবো, সেই বিজয় উৎসবের সুকান্তকে আমন্ত্রণ জানাচ্ছি। ইসিসিএন খবর, দিনহাটা। ঝড়ের পরে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে বিভিন্ন জনপ্রতিনিধি এবং প্রশাসন। শনিবার ভোর আনুমানিক 4টা নাগাদ প্রবল বৃষ্টি এবং ঝড়ের তাণ্ডবে ফের ক্ষতিগ্রস্ত হল ময়নাগুড়ি। কয়েক মিনিটের ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ময়নাগুড়ি পৌরসভা, খাগড়াবাড়ি 1 গ্রাম পঞ্চায়েত, ময়নাগুড়ি গ্রাম পঞ্চায়েত, দমুনি গ্রাম পঞ্চায়েত সহ বিভিন্ন এলাকা। ঝড়ের পরে বিচ্ছিন্ন হয়ে পড়ে বিদ্যুৎ পরিষেবা। প্রায় 70টিও বেশি বিদ্যুতের খুঁটি ভেঙে গিয়েছে। জাতীয় সড়ক সহ বিভিন্ন এলাকায় গাছ পড়ে যান চলাচল ব্যাহত হয়ে পড়ে। এদিকে ঝড়ের পর সকাল থেকেই বিভিন্ন এলাকায় স্থানীয় জনপ্রতিনিধি সহ প্রশাসনিক কর্তারা পৌঁছে গিয়ে খোঁজ খবর নিচ্ছেন। সকাল থেকে ময়নাগুড়ি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে কাউন্সিলররা নিজে দাঁড়িয়ে থেকে জাতীয় সড়ক পরিষ্কারের ব্যবস্থা করেন, নিজেদের ওয়ার্ডের ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিদর্শন করেন। অন্যদিকে গ্রামীণ এলাকায় সকাল থেকে ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। খাগড়াবাড়ি 1 গ্রাম পঞ্চায়েতের উত্তর খাগড়াবাড়ি গমের বাড়ি এলাকায় গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন। এছাড়াও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন ময়নাগুড়ি বিধানসভার বিজেপি বিধায়ক কৌশিক রায়। এদিন তিনি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করার পাশাপাশি তাদের পাশে থাকার আশ্বাস দেন। এমনকি বিডিওর সাথে কথা বলতে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার বিষয়টি জানাবেন বলেও জানিয়েছেন। এদিকে ঝড়ের পর থেকে তৎপরতার সাথে কাজ করছেন ব্লক এবং পৌর প্রশাসন। ক্ষতিগ্রস্ত এলাকায় পাঠানো হয়েছে সিভিল ডিফেন্স কর্মীদের। প্রথমে জাতীয় সড়কে পড়ে থাকা গাছ সরিয়ে দেওয়া হয়েছে, পাশাপাশি যাদের ঘরের মধ্যে গাছ পড়েছে সেই এলাকাতেও কাজ করছেন সিভিল ডিফেন্স কর্মীরা। পাশাপাশি ময়নাগুড়ি বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে সকাল থেকে প্রায় 14টি টিম ক্ষতিগ্রস্ত এলাকায় কাজ করছে। বিভিন্ন এলাকায় গাছ পড়ে গিয়ে বিদ্যুতের পোল এবং তার ছিঁড়ে গিয়েছে, সেই সমস্ত কাজ দ্রুত করার চেষ্টা করছেন বিদ্যুৎ বিভাগ। প্রায় 70টিরও বেশি বিদ্যুতের খুঁটি ভেঙে গিয়েছে বলে এখনো পর্যন্ত খবর। ফলে প্রশাসন তৎপরতার সাথেই কাজ করছে। এই বিষয়ে জলপাইগুড়ি সদর এসডিও তমজিৎ চক্রবর্তী বলেন, ঝড়ের পর থেকেই ক্ষতিগ্রস্ত এলাকায় আমাদের ব্লক প্রশাসন কাজ করছেন। সিভিল ডিফেন্সের কর্মীরা রাস্তা থেকে গাছ সরিয়েছে এবং বিভিন্ন এলাকায় গিয়ে এখনো কাজ করছেন। আমাদের কাছে যা খবর এসেছে তাতে কয়েকজন আহত হয়েছেন, তাদের প্রাথমিক চিকিৎসার পরই ছেড়ে দেওয়া হয়েছে। একজন গাড়ির চালক, তার বেশি ক্ষতি হয়েছে, যে বর্তমানে শিলিগুড়িতে আছে এবং তার সফল অস্ত্রোপচার হয়েছে, বর্তমানে সুস্থ রয়েছে। কতগুলি বাড়ি ক্ষতিগ্রস্ত সেটা এখনো জানা যায়নি। সে সমস্ত পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সরকারি বিপর্যয় মোকাবিলা দপ্তর থেকে যে সমস্ত সুযোগ সুবিধা আছে সেগুলি তারা পাবেন। ইসিসিএন খবর, দিনহাটা। নর্থ মেড ডায়াগনস্টিক সেন্টার নিয়ে এসেছে দিনহাটাতে আপনাদের জন্য উন্নত মানের আলট্রাসোনোগ্রাফি ও সিটি স্ক্যান। এখানে প্রসূতিবিদ্যায় সুদক্ষ মহিলা রেডিওলজিস্ট উপলব্ধ। অভিজ্ঞ ও মান্যতাপ্রাপ্ত প্রযুক্তিবিদ বেঙ্গালুরুর খ্যাতনামা রেডিওলজিস্ট দ্বারা রিপোর্টিং। 15 মিনিট থেকে 2 ঘন্টার মধ্যে রিপোর্ট দেওয়া হয় ও এমার্জেন্সি স্ক্যানিং ও রিপোর্ট পরিষেবা উপলব্ধ। যোগাযোগ জামতলা কালী মন্দিরের নিকট, মদনমোহন পাড়া, দিনহাটা। ফোন নাম্বার 7001581766 অথবা 03581796218। আপনাদের পরিষেবায় আমরা সর্বদা প্রস্তুত। বৃক্ষরোপণ কর্মসূচি ও চক্ষু পরীক্ষা শিবির পালিত হল কোচবিহারে। বিডিজে লাইসেন্স আই হসপিটাল ও কোচবিহার প্রেস ক্লাবের যৌথ উদ্যোগে পালিত হল বৃক্ষরোপণ কর্মসূচি ও চক্ষু পরীক্ষা শিবির। পাশাপাশি সুগার ও ব্লাড প্রেশার পরিমাপ করা হয়। সব মিলিয়ে প্রায় 100 জন এই চক্ষু পরীক্ষা শিবিরে যোগদান করেন। মূলত সাংবাদিকদের পরিবার সহ আশেপাশের লোকজন এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। চেষ্টা করি এবং আমরা দেখেছি যে বিভিন্ন সময় সাংবাদিকরা কিন্তু এই যে একটা চোখের একটা সমস্যা অনেকেরই দেখা যায়, কিন্তু তারা কিন্তু চিকিৎসায় সেইভাবে যান না। সেই কারণে আমরা কোচবিহার প্রেস ক্লাব, বিডিজাইন আই হসপিটাল, লায়ন্স ক্লাব প্রত্যেকের উদ্যোগে আজকে কিন্তু আমরা আমাদের কোচবিহার প্রেস ক্লাবের প্রাঙ্গণেই এক চক্ষু পরীক্ষা শিবির, পাশাপাশি স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নিয়েছি। আমরা প্রত্যেক
সময়ই কিন্তু আমরা চেষ্টা করি যে মানুষের পাশে থাকার। এইভাবেই আমরা সবসময়ই মানুষের পাশে থাকবো, এই আশাই রাখছি। ইসিসিএন খবর, দিনহাটা। এবারে ঝড় মনে করে দিল বিগত কয়েক মাস আগে ঘটে যাওয়া ঝড়ের তাণ্ডবের কথা। এবারের ঝড় বিগত কয়েক মাস আগে ঘটে যাওয়া ঝড়ের তাণ্ডবের কথা আবার মনে করিয়ে দিল ময়নাগুড়িবাসীকে। বার্নিশ অঞ্চল ও পুটিমারি অঞ্চলের সেই ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছিল প্রচুর বাড়িঘর, গাছপালা সহ অন্যান্য জিনিস। সেই সঙ্গে প্রাণহানি হয়েছিল কয়েকজনের, আহত হন প্রচুর মানুষ। তার রেশ কাটতে না কাটতেই শনিবার ভোররাতে আনুমানিক 15 মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেল ময়নাগুড়ি বিস্তীর্ণ এলাকা। তার মধ্যে ময়নাগুড়ি স্টেশন রোড, ময়নাগুড়ি লাটাগুড়ি জাতীয় সড়ক, ময়নাগুড়ি 14 নম্বর ওয়ার্ড, 12 নম্বর ওয়ার্ড, 4 নম্বর ওয়ার্ড সহ বিভিন্ন ওয়ার্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রচুর বাড়িঘর ও গাছপালা। গাছপালা উপড়ে পড়ায় জাতীয় সড়কের উপরে যান চলাচল বন্ধ হয়ে যায়। জরুরি ভিত্তিতে গাছ কেটে জাতীয় সড়ক স্বাভাবিক করার চেষ্টা করা হয়। অন্যদিকে ইতিমধ্যেই সিভিল ডিফেন্স কর্মীরা জোর কদমে উদ্ধার কাজ শুরু করেছে। অন্যদিকে ময়নাগুড়ি থানায় একটি গাছ পড়ে ক্ষতি হয়েছে থানার গেট সহ অন্যান্য সামগ্রী। এই ঘটনায় বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা তাদের নিজ নিজ এলাকায় খোঁজ খবর নিচ্ছেন। তারা জানান, যেসব ওয়ার্ডে বাড়িঘর পড়ে গিয়েছে তাদেরকে প্রাথমিকভাবে পৌরসভা থেকে সাহায্য করা হবে। সেই সঙ্গে কে কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে তার ইতিমধ্যেই খোঁজ খবর নিতে শুরু করেছেন। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ময়নাগুড়ি স্টেশন চৌপতি এলাকা। এখানে একটি মন্দির ভেঙে পড়ে। সেই সঙ্গে স্টেশনের কোয়ার্টারগুলি ছাদের চাল উড়িয়ে নিয়ে অন্যত্র ফেলে দেয় ঝোড়ো বাতাস। অন্যদিকে এখনো পর্যন্ত প্রাণহানির কোনো খবর পাওয়া না গেলেও ঝড়ের সময় একটি পিকআপ ভ্যানের উপর গাছ ভেঙে পড়লে গাড়ির কাঁচ ভেঙে চালকের পেটে ঢুকে যায়। তার অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনার ভীতি রেখে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এ ব্যাপারে ময়নাগুড়ির সমষ্টি উন্নয়ন আধিকারিক বিভিন্ন এলাকায় খোঁজ খবর নিচ্ছেন। ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ নিজেও বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখছেন। ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুৎ লাইন। অনেক জায়গায় বিদ্যুতের খুঁটি পড়ে যায়, সেই সঙ্গে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে। ময়নাগুড়ি বিদ্যুৎ বিভাগের স্টেশন ম্যানেজার বিপুল ওরাও বলেন, যথাসাধ্য চেষ্টা করে খুঁটি এবং তার মেরামত করে যত তাড়াতাড়ি সম্ভব বিদ্যুৎ সংযোগ করার চেষ্টা করা হচ্ছে। বর্তমানে বিস্তীর্ণ এলাকা বিচ্ছিন্ন হয়ে আছে। এ ব্যাপারে পৌরসভার ভাইস চেয়ারম্যান বলেন, তারা ময়নাগুড়ি পৌরসভার বিভিন্ন এলাকার খোঁজ খবর নিচ্ছেন, কতটা ক্ষতি হয়েছে এবং কোনো হতাহতের খবর আছে কিনা। সেই সঙ্গে পৌরসভা থেকে যতটা সম্ভব সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হবে বলে জানান তিনি। প্রাথমিকভাবে ত্রিপল সহ অন্যান্য কিছু জিনিস পাঠানোর ব্যবস্থা করছে ময়নাগুড়ি পৌরসভা। ইসিসিএন খবর, দিনহাটা। ইসিসিএন খবর এখনকার মতো এ পর্যন্তই। আপনারা দেখতে থাকুন ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে।